দোহাজারীতে কৃষকদের জন্য আলাদা ট্রেনের প্রস্তাব মৎস্য ও প্রাণী সম্পদ উপদেষ্টার। এবং কক্সবাজারের রামু থেকে শাহীন বাহিনীর 2 সদস্য গ্রেফতার। আসসালামু আলাইকুম, চট্টগ্রাম সংবাদে আমন্ত্রণ জানাচ্ছি আমি নুসরাত আহমেদ। শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। দক্ষিণ চট্টগ্রামের দোহাজারীর সবজি সহজেই কৃষকরা যেন চট্টগ্রাম শহরে নিয়ে যেতে পারে, এজন্য রেল মন্ত্রণালয়ের কাছে আলাদা একটি ট্রেনের প্রস্তাব দিয়েছেন মৎস্য ও প্রাণী সম্পদ উপদেষ্টা ফরিদা আক্তার। গতকাল জেলার চন্দনাইশ উপজেলার অডিটোরিয়ামে স্বেচ্ছাসেবী সংগঠন স্বপ্নবিলাস বিদ্যানিকেতনের আয়োজনে ও উপজেলা প্রশাসনের সহযোগিতায় তরুণদের দক্ষতা উন্নয়ন বিষয়ক সেমিনারে এ প্রস্তাব দেন তিনি। এ সময় চন্দনাইশের মৎস্য ও পোলট্রি খাতকে এগিয়ে নিয়ে যাওয়ার পাশাপাশি কাঞ্চন পেয়ারাকে বিদেশে রপ্তানির ব্যবস্থা ও দোহাজারীর সবজির স্থায়িত্বের জন্য হিমাগার স্থাপনে সরকার কাজ করবে বলে জানান ফরিদা আক্তার। এছাড়া এসব বিষয়ে সরকারকে সহযোগিতা করার আহ্বানও জানান মৎস্য ও প্রাণী সম্পদ উপদেষ্টা। পরে কৃষকদের সঙ্গে মতবিনিময় সভায় অংশগ্রহণ করেন উপদেষ্টা। সেমিনারে উপজেলা নির্বাহী অফিসার রাজীব হোসেন, সহকারী কমিশনার ডিপ্লোম্যাসি চাকমা, অধ্যাপক ওমর ফারুক সহ অনেকে উপস্থিত ছিলেন। কক্সবাজারের রামুর গর্জনিয়ায় শীর্ষ সন্ত্রাসী ও চিহ্নিত ডাকাত শাহীন বাহিনীর 2 সদস্যকে পৃথক অভিযানে গ্রেফতার করেছে র্যাব। গতকাল গোপন সংবাদের ভিত্তিতে গর্জনিয়া ইউনিয়নের থোয়াইঙ্গা কাটা এলাকা থেকে জাহাঙ্গীর আলমকে এবং কক্সবাজার সদর থানার বিজিবি ক্যাম্প সংলগ্ন শিকদারপাড়া এলাকা থেকে ইকবালকে গ্রেফতার করে র্যাব 15 সদস্যরা। সকালে এক সংবাদ বিজ্ঞপ্তিতে র্যাব জানায়, শীর্ষ সন্ত্রাসী ও ডাকাত শাহীন বাহিনীর অপরাধ কার্যক্রমে আর্থিক লেনদেন দেখভালের সঙ্গে জড়িত ছিল ইকবাল এবং বিভিন্ন অপকর্মে সরাসরি জড়িত ছিল জাহাঙ্গীর। পরে তাদের সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়। শেখ হাসিনা পালিয়ে যাওয়ার 1 বছরের মধ্যে প্রকাশ্যে আওয়ামী লীগকে মিছিল মিটিং করতে দেখা যায়নি বলে মন্তব্য করেছেন গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর। দুপুরে চট্টগ্রাম প্রেস ক্লাবে সাংবাদিকদের সঙ্গে মত বিনিময়কালে তিনি এ মন্তব্য করেন। এছাড়া গুলিস্তানে মুজিব কোট বিক্রির জন্য এখন আর একটা লোকও পাওয়া যাবে না বলেও মন্তব্য করেন নুরুল হক নূর। চট্টগ্রাম প্রেস ক্লাবের সদস্য সচিব জাহিদুল করিম কোচির সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন সাংবাদিক শামসুল হক হায়দারি, চট্টগ্রাম মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক সালে নোমান, প্রেস ক্লাবের অন্তর্বর্তী কমিটির সদস্য মোস্তফা নঈম সহ অন্যান্যরা। কক্সবাজারে জেলা আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। সকালে জেলা প্রশাসকের কার্যালয়ে শহীদ এটিএম জাফর আলম সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক মোহাম্মদ সালাউদ্দিনের সভাপতিত্বে সভায় পুলিশ সুপার সাইফ উদ্দিন শাহীন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ শাহিদুল আলম, সিভিল সার্জন মোহাম্মদুল হক সহ অনেকে বক্তব্য রাখেন। এ সময় জেলার আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, বাজারে নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্য স্থিতিশীল রাখা, মাদক পাচার প্রতিরোধ ও নিয়ন্ত্রণ সহ বিভিন্ন বিষয়ের উপর আলোচনা করা হয়। টেকনাফের শাহপরীতে 10,000 পিস ইয়াবা সহ 2 পাচারকারীকে আটক করেছে কোস্টগার্ড। গতকাল রাতে এ তথ্য নিশ্চিত করেন কোস্টগার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার হারুনুর রশিদ। তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে টেকনাফ থানার বড় ডেইল এলাকায় অভিযান চালানো হয়। অভিযানে সন্দেহজনক একটি ইজি বাইকে তল্লাশি চালিয়ে প্রায় 50 লাখ টাকা মূল্যের 10,000 পিস ইয়াবা ও নগদ অর্থসহ 2 জনকে আটক করে কোস্টগার্ড। পরে জব্দকৃত আলামত সহ আটককৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়। এদিকে মাদক পাচার রোধে ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে কোস্টগার্ড। কক্সবাজারের রামুতে কোরবানির গরু লুট ও ছুরিকাঘাতে সালাউদ্দিন পারভেজ নামে এক যুবককে হত্যার ঘটনায় 2 জনকে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল মামলার তদন্তকারী কর্মকর্তা উপপরিদর্শক শওকত জামিলের নেতৃত্বে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। বিষয়টি নিশ্চিত করে রামু থানার পুলিশ পরিদর্শক মোহাম্মদ ফরিদ জানান, এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।
সন্ত্রাস, নৈরাজ্য, চাঁদাবাজি, মাদক ও বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান গিয়াসউদ্দিন কাদের চৌধুরীর নির্দেশনায় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বিকেলে রাউজান উপজেলা ও পৌরসভা যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের যৌথ আয়োজনে এসব কর্মসূচি অনুষ্ঠিত হয়। রাউজানের মুন্সিরঘাটায় দলীয় কার্যালয়ের সামনে থেকে মিছিলটি শুরু হয়ে জলিলনগর গিয়ে শেষ হয়। পরে চট্টগ্রাম উত্তর জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক ইউসুফ তালুকদারের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় চট্টগ্রাম উত্তর জেলা যুবদলের সহ সভাপতি মোজাম্মেল হক চৌধুরী, সহ সাংগঠনিক সম্পাদক ইকবাল চৌধুরী সহ অনেকে অংশগ্রহণ করেন। বাংলাদেশ জাতীয় বিদ্যুৎ শ্রমিক কর্মচারী ইউনিয়ন উত্তর ও দক্ষিণ শাখার সিনিয়র সহ সভাপতি মোহাম্মদ নজরুল ইসলাম মিয়াজি দীর্ঘদিন ধরে অসুস্থ থাকায় তাকে দেখতে গিয়েছেন বিএনপির আন্তর্জাতিক কমিটির সদস্য ইসরাফিল খসরু মাহমুদ চৌধুরী। গতকাল নজরুল ইসলাম মিয়াজির মনসুরাবাদের বাসায় গিয়ে তার শারীরিক অবস্থার খোঁজ খবর নিয়ে প্রয়োজনে উন্নত চিকিৎসার ব্যবস্থা করার আশ্বাস দেন ইসরাফিল খসরু। এ সময় উপস্থিত ছিলেন ডাবলমুরিং থানা বিএনপির সভাপতি প্রার্থী কামরুল ইসলাম সাজ্জাদ, ২৩ নম্বর ওয়ার্ড বিএনপির আহ্বায়ক আব্দুল হালিম, ২৪ নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি খোরশেদ আলম সহ অনেকে। ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ চট্টগ্রাম মহানগরের উদ্যোগে বৃক্ষরোপণ ও চারা বিতরণ অনুষ্ঠিত হয়েছে। নগরীর হালিশহর জামিয়াতুল বাইতুল করিম মাদ্রাসা কমপ্লেক্স প্রাঙ্গণে এর আয়োজন করা হয়। ইসলামী যুব আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় সংখ্যালঘু ও নৃগোষ্ঠী কল্যাণ সম্পাদক ও চট্টগ্রাম মহানগর সভাপতি আল মিজান মোহাম্মদ নোহেলের সভাপতিত্বে কর্মসূচিতে ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম, চট্টগ্রাম বিভাগের সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ জান্নাতুল ইসলাম সহ অনেকে উপস্থিত ছিলেন। চীনের শীর্ষস্থানীয় গার্মেন্টস মেশিনারিজ প্রস্তুতকারী প্রতিষ্ঠান জ্যাকের উদ্যোগে চট্টগ্রামে টেমপ্লেট মেশিন প্রসেস সেমিনার অনুষ্ঠিত হয়েছে। গতকাল নগরীর একটি হোটেলে এ সেমিনারের উদ্বোধন করেন বিজিএমই এর প্রথম সহ সভাপতি সেলিম রহমান। এ সময় বর্তমান প্রযুক্তি যেভাবে এগিয়ে যাচ্ছে তাতে কম খরচে বেশি উৎপাদন করা সম্ভব উল্লেখ করে এ প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে উন্নত বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে চলা যাবে বলে জানান বক্তারা। সেমিনারে বিকেএমইএ পরিচালক মোহাম্মদ আব্দুল বারেক, পরিচালক শামসুল আজম, পরিচালক আহমেদ নূর ফয়সাল সহ অনেকে উপস্থিত ছিলেন। চট্টগ্রামের চন্দনাইশে সোসাইটি ফর অ্যাসিস্ট্যান্স টু হিয়ারিং ইম্পেয়ার্ড চিলড্রেনের প্রতিষ্ঠাতা ডাক্তার মোহাম্মদ নুরুল আমিনের স্মরণে নাক, কান ও গলা রোগীদের জন্য 2 দিনব্যাপী ফ্রি চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। গতকাল সংস্থাটির আয়োজনে এবং চন্দনাইশ পৌরসভা এলডিপির সার্বিক সহযোগিতায় উপজেলার আমানত সফা বদরুন্নেসা মহিলা কলেজে এর উদ্বোধন করেন সংস্থাটির সাধারণ সম্পাদক ওমর ফারুক। এ সময় সাহিকের ফ্রি চিকিৎসা ক্যাম্প থেকে গরিব রোগীদের ফ্রি সার্জারি সেবা দেয়া হবে উল্লেখ করে এ কার্যক্রম অব্যাহত থাকবে বলেও জানান ওমর ফারুক। ফ্রি চিকিৎসা ক্যাম্পে চন্দনাইশ পৌরসভা এলডিপির সভাপতি এম আইনুল কবির, সিনিয়র সহ সভাপতি আব্দুল মাবুদ, পৌরসভা গণতান্ত্রিক যুবদলের সহ সভাপতি মোজাম্মেল সহ অনেকে উপস্থিত ছিলেন। চট্টগ্রামে পিআর পদ্ধতিতে নির্বাচন, ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের দোসর ওয়াহিদ ইলেকট্রিশিয়ানস ওয়েলফেয়ার ফাউন্ডেশনের অবৈধ দখলদার আব্দুল বাতেনকে গ্রেফতার ও ফাউন্ডেশনে প্রশাসক নিয়োগের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল ফাউন্ডেশনের প্রধান কার্যালয়ের সামনে নগরীর সচেতন নাগরিক ও ছাত্র সমাজের ব্যানারে এ কর্মসূচির আয়োজন করা হয়। এ সময় আব্দুল বাতেনকে গ্রেফতার করে ফাউন্ডেশনের পরিচালনায় প্রশাসক নিয়োগের দাবি জানান বক্তারা। মানববন্ধনে ব্যবসায়ী আহমদ কবির, মহানগর যুবদলের সাবেক শ্রম বিষয়ক সম্পাদক মোহাম্মদ আরিফ, চান্দগাঁও থানা যুবদলের যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ লিটন সহ অনেকে উপস্থিত ছিলেন। চট্টগ্রামের হালিশহরে আন্তর্জাতিক ইংরেজি ভাষা শিক্ষা প্রতিষ্ঠান ইংলিশ ট্র্যাকের নতুন শাখার উদ্বোধন করা হয়েছে। গতকাল স্কিল ডেভেলপমেন্ট কাউন্সিল কানাডা এসডিসিসি কর্তৃক স্বীকৃত ও পরিচালিত এ প্রতিষ্ঠানের নতুন শাখা নগরীর হালিশহরের নিজস্ব ক্যাম্পাসে উদ্বোধন করা হয়। এ সময় দেশের প্রতিটি অঞ্চলে আন্তর্জাতিক মানের ইংরেজি শিক্ষা পৌঁছে দেওয়ার পাশাপাশি দক্ষ ও আত্মবিশ্বাসী প্রজন্ম গড়ে তুলতেই ইংলিশ ট্র্যাকের উদ্বোধন করা হয়েছে বলে জানান আয়োজকরা।
ব্রাঞ্চের ইনচার্জ মোহাম্মদ আব্দুল বারেকের সভাপতিত্বে উদ্বোধনকালে ইংলিশ ট্র্যাকের প্রতিষ্ঠাতা ও সিইও AKM নিজামুদ্দিন, আকসিসেন ব্রাঞ্চ ইনচার্জ মোহাম্মদ আশরাফ, গ্লোবাল ট্র্যাকের সিইও আবেদ বিন হেলালি সহ অনেকে উপস্থিত ছিলেন। চট্টগ্রাম সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো দেখে নিচ্ছে আরও একবার। দোহাজারীতে কৃষকদের জন্য আলাদা ট্রেনের প্রস্তাব মৎস্য ও প্রাণী সম্পদ উপদেষ্টার। এবং কক্সবাজারের রামু থেকে শাহীন বাহিনীর 2 সদস্য গ্রেফতার। চট্টগ্রাম সংবাদ শেষে আজকের মতো আমি নুসরাত আহমেদ আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। রাত 9টায় আমাদের পরবর্তী বিজয় রাতের সংবাদ দেখার আমন্ত্রণ রইল। এছাড়াও আজকের চট্টগ্রাম সংবাদের ভিডিও দেখতে পারেন আমাদের ইউটিউব এবং ফেসবুক পেজে। আমাদের ইউটিউব হলো youtube.com/BijayTVOfficial এবং আমাদের ফেসবুক পেজ হলো facebook.com/BijayTVLimited। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।